আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি। প্রথমে আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজে নিয়েছি, তার ভিতরে একটু গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে দিছি। এটা সুন্দর করে কষিয়ে নেব। এখন মরিচের গুঁড়ো দিলাম। আজকে আমি সাদা মাটারটা বিরিয়ানি করব, কারণ মানুষের ঘরে সব সময় কিন্তু সব কিছু মশলা থাকে না। এই যে মশলার ভিতরে আমি একটু দুধ দিয়ে দেবো আর মরিচের গুঁড়ো। আজকে আমি টক দই ছাড়া তারপরে রান্না করব। এই যে দেখুন, কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, কারণ সুন্দর করে কষিয়ে নেব। একটু দুধও দিয়ে দিচ্ছি এর ভিতরে, ওটা স্কিপ হয়ে গেছে, দেখাইতে পারি না। এখন ভালো করে কষিয়ে নেব। একটু টমেটো সস দিয়ে দিলাম, এই যে দুধের পরিমাণ, কারণ ওই যে যেটা দিয়ে আমি লাড়তেছি ওইটার ভিতরে লাইকে আছে। যে অনেক সুন্দর করে কষিয়ে আলুটা আর মুরগির গোশটা সুন্দর করে ভাজি, কড়া করে ভাজি করছি। এখন এটা অনেকক্ষণ বসে কষাবো। পরে একটা বিরিয়ানি মশলা অ্যাড করে দিতেছি, এটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি চালটা দিয়ে দেব। এই যে এখন আমি চালটা দিয়ে দিলাম। যে সুন্দর করে চালটা কষিয়ে নেব। চালটা ভালো করে মুরগির সাথে ভাজলে অনেক সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি হবে। আর একটা কথা বলছি, আপনাদের একটা টিপস দিচ্ছি। যখনই আপনারা বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করবেন, তখনই পোলাওর চালটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর ধুয়ে চালনিতে করে ছেঁকে নেবেন। এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। যে দেখুন, পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে রাখছি। এখন এই দেখুন 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, সাথে একটু দুধ দিলাম, গুঁড়ো দুধ, এটা অ্যাড করে দিলাম। আজকে কিন্তু আপনারা দেখলেন আমি টক দই দেই না। তাছাড়া আমি অনেকে ঘি দেয়, তারপর কেওড়া জল দেয়, তারপর কিচমিচ দেয়, আমি কিছুই দেব না। যে আমার বিরিয়ানিটা ঝরঝরা হয়ে গেছে এখন, এই যে দেখুন একদম ঝরঝরা পারফেক্ট, আর খেতে অনেক স্বাদ হয়েছে। আমি কল্পনাও করতে পারি না যে এত সুন্দর স্বাদ হবে। যে বিরিয়ানির ভিতরে আমি শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে লেবু, এগুলো নিয়ে খাচ্ছি। ঝরঝরে অনেক সুন্দর, অনেক সুন্দর একটা স্মেল আসে। দেখুন, কারণ এর আগেও তো আমি সব মশলা দিয়ে রান্না করছি, কিন্তু এতটা স্বাদ হয় না। আজকে আমি সাদামাটা রান্না করছি, অনেক স্বাদ হয়েছে। কারণ মানুষের ঘরে সবসময় সব কিছু থাকে না। এই যে দেখুন খাইতেছি, আমি আর আমার ছেলে খাচ্ছি।